আপনি দেখেননি আগস্টের 5 তারিখের পরে এই দেশে 630টা থানা, কম বেশি জালেমদের বাড়ি ঘর সেখানে ছিল, ভেঙেছে কে কেউ জানে না, কিন্তু ভাঙা হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, আপনি আগস্টের 5 তারিখে বিকালবেলা যেয়ে দেখি পায়খানার প্যান পর্যন্ত খুলি দিয়েছে। কি গো, ভাঙলো কে কেউ জানে না। এমনকি এখানে আল্লামা সাঈদীর জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। আমি যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা। আমি বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমারে বলছে হামজা, আলামী, জামা, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলল। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে। আমার 2টা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে। মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি। উনি পারেননি, পেরেছে। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, ওই তারা কোথায় আছে? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1500 বছর আগে জানিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 152 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো। আল্লাহ বাইতুল দিতে পারতেন, বয়ুত দিলেন কেন? এটা তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বাইতুলের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ঘর। যদিও লূত আলাইহিস সালামের জামানার কাহিনী এটা। কি করেছিলেন? খাওয়িয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে। মুফাসসির লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত। কি কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম, জেলা শহরের ওপরে জমজমাট অফিস। কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করত, সন্তান মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করত। ওর মাটির নিচে পর্যন্ত টর্চার সেজও ছিল। আগস্টের 5 তারিখের পরে ঘরটা এমন অবস্থায় খাওয়িয়াতাম দেখে আসলাম, পুরা মিশে গেছে। এতটুকুই না, মানুষ এখন অনেকে দেখি প্রসাব পায়খানা করছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামান, তাকিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মুখ দিয়ে মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি। খাওয়িয়াতাম বিমা যালামু, আল্লাহ পাক বলেন এগুলো আমি আল্লাহ একেবারে জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে।
এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না, এর পরের অংশ আমাদের জন্য। আল্লামা সাঈদীর জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো? আমি সে আজকে পিরোজপুরে যে কবর জিয়ারত করে আসলাম, অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম। বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহব্বতে এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের ওসিলায়। নিয়ামত আপনারা চিনতে পারেননি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো ওটা আবার বাড়িয়ে দেব। এই জন্য লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন অবশ্যই আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবই। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন মক্কায়, অথচ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। মক্কার মানুষেরা বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। যারা শুকরিয়া আদায় করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কাছে রেখে দিয়েছে। যদিও উনি খুলনা বিভাগের সন্তান না, উনি বরিশাল বিভাগের সন্তান। খুলনা বিভাগের মানুষের জন্য যা করে গেছে এটা ভোলার মতো, ঋণ শোধ করার মতো। আমি গতকালকেও খুলনা বিভাগ ছিলাম বরিশালে, তার আগের দিনও বরিশালে। ওই সমস্ত জেলার চাইতে নিজেদের বিভাগ, নিজেদের জেলার চাইতে তিনি আমাদের খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন। এতটুকু আশাই তো ছিল যে এখানে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, কেন দিলেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। যারা শুকরিয়া আদায় করেননি তাদের এই জুলুমের কারণে, এটা তার উপর একটা জুলুম ছিল, এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন। এবার আমি যেহেতু পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি, এবার শোনেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে এখানে? জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি তাই। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল। আমার রিমান্ডে প্রায় 8 দল এসেছিল, সব থরে থরে সাজানো ওদের লোক। আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা, সব ওদের। আমার পক্ষে শুধু একটা উকিল ছিল, তা উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। অথচ মামলার আয় ওদের, রিমান্ড যিনি চাইবে সে ওদের, বিচারক যিনি বসে আছে সে ওদের, যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন করবে তারাও ওদের। এই যে 8টা বিভাগে কাজ করে যারা, তারা একটার পরে একটা এসেছে, সবগুলো মনে হচ্ছে ওদের ধাঁচে তৈরি করা মাল। একেবারে খাপের খাপ বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতবার যে আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছে আমার সামনে, আমার মনে হয় কমপক্ষে 200 বার তো হবে। আরে ভাই, বিষয়টা তো আমার সাথে, আপনি আমারে প্রশ্ন করেন, ওনারে টেনে এনে গালি দেন কেন? ধরে গালি দিলে আপনার কষ্ট লাগবে, এটা কথা বলবেন। খুলনাবাসী, আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি, জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, এখন কোন শিকড় জালেমদের আছে? 2-1টা আছে যেগুলো ইঁদুরের গর্ত পাচ্ছে না। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল কক্সবাজারে, এত মিষ্টি বিলেতন করেছিল ওই বাঁটটা জাফর, ওর নাম ছোট তো মানুষ এলাকায় বাঁটি জাফর বলে ডাকে। পরে কালকে ধরেছে, রিমান্ডও নিয়েছে। আমার মনে হয় ওরে বাঁটি বানিয়ে ফেলায় দরকার, এমনি বাঁটা দেখলাম। খুলনাবাসী, এবার আমার শিক্ষাটা বলি, রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে জানাই, জালেমদের এত শিকড় আল্লাহ কেটে ফেলে আমাদেরকে যেটা দিতে চান, আমি তাকিদ দিয়ে
ভালো করে শুনুন, আগামীতে যারা আসবেন, চেয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন এরাও যদি এরকম জালেমের মতো কিছু করেন, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য ঠিক আছে।